যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো 17th root over x to the power 7 into the square root of x to the power 18 into cube root of x to the power 36। তো এই প্রশ্নটা আমরা সলভ করার ক্ষেত্রে আমরা শেষ থেকে কাজ করব, অর্থাৎ এই ক্যালকুলেশনটা আমরা আগে করব, অর্থাৎ এখান থেকে আমরা এভাবে যাব ক্যালকুলেশন। তো এই অংশটা যদি আমরা ক্যালকুলেশন করি বাকি সব ঠিক থাকবে। তো আমরা এটাকে লিখতে পারি 17th root x to the power 7 square root x to the power 18 এই যে x to the power 36 আমরা জানি কিউব রুটের ভ্যালু হচ্ছে পাওয়ারে 1/3। কিউব রুট মানে হচ্ছে পাওয়ারে 1/3 থাকবে। তো আমরা পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, অর্থাৎ এইভাবে যদি থাকে আমরা এই পাওয়ারের সাথে জাস্ট 1/3 গুণ করলেই হবে। ওকে, তাহলে 3 দিয়ে 36কে কাটি 12 পাবো আমরা। তো বাকি সব ঠিক রাখবো। 17th root x এর পাওয়ার 7 x এর পাওয়ার 18, 3 দিয়ে 36কে কাটলে 12 পাবো, তাহলে x এর পাওয়ার 12। তো এই অংশটা আমরা যদি দেখি আমরা জানি গুণের বেলায় পাওয়ার পাওয়ার যোগ হয় যদি ভিত্তি সেম থাকে। তার মানে এটাকে আমরা লিখতেই পারি x এর পাওয়ার 18 যোগ 12, তার মানে x এর পাওয়ার 30। তো এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি x এর পাওয়ার 30। তাহলে 17th root x এর পাওয়ার 7 ইন্টু স্কোয়ার রুট অফ x এর পাওয়ার 30। তো যেহেতু স্কোয়ার রুট আছে আমরা জানি স্কোয়ার রুট মানে পাওয়ার হাফ। তো এই অংশটাকে আমরা লিখতে পারি 17th root x এর পাওয়ার 7 ইন্টু x এর পাওয়ার 30। এই যে এইটুকুর কারণে আমরা গুণ দিলাম হাফ দিয়ে। তাহলে 17th root x to the power 7 ইন্টু x to the power 2 দিয়ে যদি 30কে কাটি 15 পাবো। তো 17th root x এর পাওয়ার গুণের বেলায় পাওয়ার পর যোগ হবে, 7 আর 15 যোগ করলে হবে 22। তো এটাকে আমরা লিখতে পারবো x এর পাওয়ার 22 গুণ 17th root মানে 1/17। 17th root এটা মানে হলো পাওয়ারে 1/17 চলে আসবে। তো এটা আমরা যদি গুণ করি তাহলে হবে x এর পাওয়ার 22/17। এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। 24th root of a to the power 8 into root over a to the power 6 into root over a to the power 4। আমরা যেটা করব শেষ থেকে ক্যালকুলেশনটা শুরু করব। তো এই পর্যন্ত ঠিক থাকবে। তাহলে 24th root of a to the power 8 a to the power 6 a to the power 4 এর রুট হবে a স্কয়ার। কিভাবে? a to the power 4 আমরা জানি রুট মানে পাওয়ার হাফ, সেটা আমরা গুণ আকারে লিখব। তো 2 দিয়ে যদি 4কে কাটি 2 পাবো। 24th root of a to the power 8 into root over a to the power গুণের বেলায় পাওয়ার যোগ হবে, 6 আর 2 যোগ করলে 8। a to the power m into a to the power n, এটাকে আমরা লিখতে পারবো a to the power m plus n, অর্থাৎ ভিত্তি একই থাকলে গুণের বেলায় পাওয়ার দুইটা যোগ হবে। 24th root a to the power 8 এর রুট মানে a to the power 4, ওই যে a to the power 8 আর রুট মানে পাওয়ার হাফ, তো 2 দিয়ে কাটলে 4। 24th root a to the power 8 আর 4 যোগ করলে 12, গুণের বেলায় পাওয়ার যোগ হবে। তো এটাকে আমরা লিখতে পারি a to the power 12 into 24th root মানে এটা মানে 1/24, তার মানে এর পাওয়ার 12 দিয়ে 24কে কাটি 2 হবে হাফ। এটাই হবে প্রশ্নের অ্যান্সার। তাহলে এখানে যে 24th root ছিল এটা মানেই হলো পাওয়ারে যাবে 1/24। আমরা এই কাজটা করেছি।
তো ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন আশা করছি। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।